24 বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় অর্জন নিয়ে দেশে ফেরায় দারুণ খুশি টিম টাইগার্স। এর আগেও দল ফিরেছে বহুবার, তবে এবারের ফেরাটা বিশেষ বলছেন বোর্ড সংশ্লিষ্টরা। মেহেদী মিরাজ জানিয়েছেন, সিরিজ সেরার পুরস্কার নিহত রিকশাওয়ালার পরিবারকে উৎসর্গ করার গল্প। এমন অর্জনে কোচ চান্দিকা হাথুরুসিংহে কৃতিত্ব দিয়েছেন পুরো টিমকে। টেস্টে তো বটেই, বাংলাদেশের ক্রিকেটেই সেরা অর্জন বলা হচ্ছে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশের এই কীর্তিকে। নিঃসন্দেহেই এবারের দেশে ফেরাটা বিশেষ টিম টাইগার্সের জন্য। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, ভালো কিছু করতে পারছি। সবাই খুব ভালো খেলছে, সো হ্যাপি আর কি। আমরা জিততে পারছি, সবাই মন দিয়ে খেলছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবার। টেস্ট আঙ্গিনায় বাংলাদেশের 24 বছর পথ চলার পর এমন দিন ধরা দেয় গর্বিত অধিনায়ক নাজমুল শান্ত। দেশের জন্য কিছু করতে পেরে খুশি লিটন দাস। আমরা সবাই জানি টেস্ট ক্রিকেট কতটা স্পেশাল প্রত্যেকটা ক্রিকেটারের জন্য। তো এই ধরনের সিরিজ জিততে পারার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারাটা সবসময় নিজের কাছে ভালো লাগে। আর এটা ভালো লাগছে যে আমি যে ম্যাচটা জয় হয়েছে তার পিছনে কিছু একটা কন্ট্রিবিউট করেছি। নানা অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া দেশের মানুষের জন্য পাকিস্তানে বসেই কিছু করার কথা ভেবেছিলেন মেহেদী মিরাজ। একটা ছেলে কান্না করছিল, ছেলেটার বয়স লুক লাইক আমার ছেলের মতনই বয়স, যে কান্না করছে যে আমার বাবা মারা গিয়েছে, নামাজ পড়তে গিয়েছে, গুলি খেয়ে মারা গেছে, আমি রক্ত দেখেছি, যে আমার বাবা ফিরে আসে না। মানে আমার ওই কথাগুলো আমার এখনো কানে বাজে এবং আমার কাছে খুব মানে খারাপ লেগেছিল। এবং আমি পুরো জিনিসটা দেখেছিলাম, তখনই আমি নিয়ত করেছিলাম যে ম্যান অফ দ্য সিরিজ হবো কিনা সেটা তো আর জানি না, বাট আমি দেশে এসে আমি ওদেরকে কিছু হেল্প করবো। দল ফিরেছে এর আগে বহুবার, তবে মধ্যরাতে দলকে মিষ্টিমুখ করানোর এমন সৌভাগ্য কমই হয়েছে বোর্ড পরিচালকদের। সেই অনুভূতির কথাই বলছিলেন নাজমুল আবেদিন ফাহিম, আকরাম খানরা। এমন একটা অভাবনীয় পারফরমেন্স এবং আজকে মনে হয় সবকিছুকে অতিক্রম করেই সবাই বোর্ড পরিচালক যারা এখানে এসেছেন সবাই খুবই উদ্বেলিত বলবো আমি। এত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রিতে, টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে বেস্ট অ্যাচিভমেন্ট এভার। ফিউচারে যদি আমরা ভালো করতে পারি তাহলে যারা বাংলাদেশ টেস্ট নিয়ে যারা কথা বলে, নেগেটিভ কথা বলে, ওদেরকে আমরা ভালো একটা জবাব দিতে পারবো। আওয়েতে 3 ডিপার্টমেন্টেই ভালো খেলে একদম কনভিনসিংলি হারানো ওভারসিজ ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। দলের সঙ্গে থেকে অসংখ্য জয় পরাজয়ের সাক্ষী হয়েছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। অনেক ত্যাগের পর এই অর্জনটা তাই তার জন্য স্পেশাল। এটা যে বিশেষ কিছু ছিল এটা বোঝা যাচ্ছিল আর কি। আমরা যখন পাকিস্তান থেকে রওনা হয়েছি, তারপর দুবাই হয়ে এসেছি, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি হোক কিংবা বিদেশি কেউ হোক, তারা এসে আমাদের জিজ্ঞেস করছিল যে তোমরা বাংলাদেশ দল কিনা। সবাই কংগ্রেচুলেট করছে। শিষ্যদের এমন অর্জনের মাঝেও হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেকে শুনতে হচ্ছে শেষের বাঁশি। তবে সেসব ভুলে এমন জয়ের কৃতিত্ব পুরো টিমকেই দিলেন হাথুরু। Very pleased for the team. Yeah, it's a remarkable effort to win in Pakistan. রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।